সম্মানিত শিক্ষকমণ্ডলী, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা অবস্থিত সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বিতর্ক অনুষ্ঠান সেশন 3 আগামী প্রস্তুতি যুক্তি তর্কে নিরপেক্ষতা যাচাই। আমরা শিক্ষার্থীদের 3টি ভাগে বিভক্ত করেছিলাম। এখন দ্বিতীয় দল তাদের বক্তব্য তুলে ধরবে। বক্তব্যের বিতর্কের বিষয় হলো একমাত্র গণমাধ্যমেই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। সম্মানিত সুধী, এই বক্তব্যের শুরুতেই প্রথম বক্তা সুমাইয়া ইসলাম তার বক্তব্য তুলে ধরছে। সম্মানিত মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে বিষয়টির পক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি। মাননীয় মডারেটর, যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌঁছানো বা পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলে। গণমাধ্যমের মধ্যে যে মিডিয়াগুলোর অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো সংবাদপত্র, ম্যাগাজিন এবং ইন্টারনেট, আর সেই সাথে টেলিভিশন, রেডিও, ইউটিউব, ভিডিও ব্রডকাস্ট এবং চলচ্চিত্র ইত্যাদি। গণমাধ্যম দেশে বিদেশে সকল খবরাখবর মুহূর্তের মধ্যেই পৌঁছে দেয়। গণমাধ্যমের মাধ্যমে আমরা পরীক্ষা নোটিশ, ভর্তির নোটিশ, স্কুল ছুটির নোটিশ সংগ্রহ করি। এছাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগগুলোর আগাম খবর পেয়ে প্রস্তুতি নিতে পারি। মানুষের মুখে কোনো অপ্রীতিকর ঘটনা শুনলে তা যাচাই করার জন্য গণমাধ্যমের সহায়তা নেই। কোথাও কোনো গুজব শুনলে আমরা গণমাধ্যমের মাধ্যমে তার সঠিক তথ্যটি জানার চেষ্টা করি, কারণ গণমাধ্যম প্রকৃত তথ্য প্রচার করে থাকে। তাই মাননীয় মডারেটর, দেখা যাচ্ছে যে আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় সকল তথ্য প্রাপ্তির জন্য গণমাধ্যমের উপর নির্ভর করি, কারণ এখান থেকেই আমরা প্রকৃত তথ্য পেয়ে থাকি। সুতরাং একথা বলার আর কোনো অবকাশ রাখছে না যে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমাইয়া ইসলামকে। বিপক্ষের প্রথম বক্তা দেবাশিস বসু তার বক্তব্য তুলে ধরছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি এবং আমার দল এই বিষয়টি সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। আমি বেশ কিছু তথ্য এবং প্রমাণের সাথে এই বিষয়টির বিপক্ষে আমি আমার জোরালো অবস্থান তুলে ধরছি। মাননীয় মডারেটর, গণমাধ্যমের মাধ্যমে আমরা খবর পেয়ে থাকি, কিন্তু গণমাধ্যমের মাধ্যমে পাওয়া সব তথ্যই সবসময় সঠিক হয় না। আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন ইউটিউবের ভিডিও নাকি গণমাধ্যমের অন্তর্ভুক্ত, কিন্তু ইউটিউবের সব ভিডিও কি সঠিক? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ দলের বন্ধুর উপর। ইউটিউবের লক্ষ্য হচ্ছে ভিউ বাড়ানো। তারা ভিউ বাড়ানোর জন্য যত সব আজব ঘটনা প্রচার করে এবং যত বেশি ভিউ তত বেশি ইনকাম, যার লক্ষ্যে তারা প্রকৃত সত্যকে হারিয়ে ফেলছে। ইউটিউবে আমার প্রতিপক্ষ দলের বন্ধু যে ইউটিউবের কথা বলে গেলেন, সেই ইউটিউবের শিরোনাম সার্চ করলেই পেয়ে যাবেন কিছু বিদেশি গণমাধ্যম সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করে রোহিঙ্গা হস্তান্তর নিয়ে ভুল তথ্য নিয়ে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বর্তমানে আরাকান সমস্যা নিয়ে প্রতিনিয়ত ইউটিউবে চমকপ্রদ তথ্য প্রচার করা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে গণমাধ্যম সর্বদা প্রকৃত সত্য তুলে ধরতে পারছে না। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে আমরা প্রকৃত সত্যের সন্ধানে শুধুমাত্র কোনোভাবেই গণমাধ্যমের উপর নির্ভরশীল নই। অতএব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দেবাশিস বসুকে। এ পর্যায়ে প্রথম দলের দ্বিতীয় বক্তা জাইমা রহমান তার বক্তব্য তুলে ধরছে। সম্মানিত মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে বেশ কিছু তথ্য বিশ্লেষণ এবং প্রমাণের সাথে এই বিষয়টির পক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বক্তা বলেছেন যে আমরা প্রকৃত সত্যের জন্য কোনোভাবেই শুধুমাত্র গণমাধ্যমের উপর নির্ভর করতে পারি না। আমি আমার বিপক্ষ দলের বক্তার যুক্তিগুলোর সাথে একমত। গণমাধ্যমের স্বাধীনতা, প্রকৃত সত্য নিশ্চিত এবং সঠিক তথ্যের প্রাপ্যতা নিয়ে অবশ্যই উল্লেখ রয়েছে। তবে আমি মনে করি এই সীমাবদ্ধতাগুলো সত্ত্বেও একমাত্র গণমাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণমাধ্যম আইন, সংবিধান এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম কর্মীদের সত্যনিষ্ঠতা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণমাধ্যমের পেশাদারী নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং গণমাধ্যমের কাছে সঠিক তথ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে গণমাধ্যমের সীমাবদ্ধতা কিছুটা হলেও কমানো সম্ভব।
ফলে গণমাধ্যম প্রকৃত সত্য তুলে ধরতে আরও সক্ষম হবে। এছাড়াও আমি মনে করি একমাত্র গণমাধ্যমের সীমাবদ্ধতাগুলোকে বিবেচনায় নিয়ে অন্যান্য প্রতিষ্ঠান থেকেও সত্য তথ্য প্রচার করা উচিত। তবে এই তথ্যগুলো সুতরাং আমি মনে করি একমাত্র গণমাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরতে পারে। এই বক্তব্যটি একদম শেষ করছি। ধন্যবাদ জাইমা রহমানকে। এ পর্যায়ে তার বিপক্ষে দ্বিতীয় দলের দ্বিতীয় বক্তা আরাবি তার বক্তব্য তুলে ধরছে। বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে আমি বিষয়টির বিপক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি না। মাননীয় মডারেটর পক্ষদলের বক্তা বলেছেন যে গণমাধ্যমের সীমাবদ্ধতাগুলো সত্ত্বেও গণমাধ্যমের প্রকৃত সত্য তুলে ধরার একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি পক্ষদলের বক্তাগুলোর সাথে একমত নই। আমি মনে করি গণমাধ্যমের সীমাবদ্ধতাগুলো এতটাই গুরুতর যে সেগুলোকে সম্পূর্ণভাবে কখনো কাটিয়ে উঠতে পারবে না। তাই একমাত্র গণমাধ্যম পারে প্রকৃত সত্য তুলে ধরতে এই বক্তব্যটি সম্পূর্ণ সঠিক নয়। গণমাধ্যমের স্বাধীনতাগুলো নিশ্চিত করা সবসময় সম্ভব নয়। অনেক দেশে সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক চাপের কারণে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। ফলে তারা সরকার বা ক্ষমতাসীন মহলের পক্ষে তথ্য প্রচার করতে বাধ্য হয়। গণমাধ্যমের কর্মীদের সত্যনিষ্ঠা নিশ্চিত করা সবসময় সম্ভব নয়। অনেক গণমাধ্যম কর্মী তথ্য বা ক্ষমতার প্রলোভনে করে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার করতে বাধ্য হয়। গণমাধ্যমের কাছে সবসময় সঠিক তথ্য থাকে না। অনেক সময় তারা ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রচার করে থাকে। এই সীমাবদ্ধতাগুলোর কারণে গণমাধ্যম প্রকৃত সত্য তুলে ধরতে পারে না। অনেক সময় তারা মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার করে থাকে, ফলে জনগণ প্রকৃত সত্য সঠিকভাবে পায় না। সুতরাং আমি মনে করি গণমাধ্যমের বাইরে প্রকৃত সত্য তুলে ধরতে এই বিষয়টি সম্পূর্ণ সঠিক নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ আরাবিকে। এ পর্যায়ে প্রথম দলের দলনেতা মুনতাসিম সেলিম আলভী তার বক্তব্য তুলে ধরছে। বিচারক মন্ডলী, সম্মানিত মডারেটর, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার দলের দুজন বক্তা ইতিমধ্যেই গণমাধ্যমের পক্ষে তাদের উচ্চবিদ্য বক্তব্য তুলে ধরেছেন, যার মধ্যে দিয়ে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে কেবলমাত্র গণমাধ্যমেই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আমি দলের শেষ বক্তা হিসেবে আরো কিছু সমর্থনযোগ্য বক্তব্যের মাধ্যমে বিষয়টির পক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বক্তা বলেছেন যে আমরা প্রকৃতি সত্যের জন্য কোনোভাবেই শুধুমাত্র গণমাধ্যমের উপর নির্ভর করতে পারি না। আমি বিপক্ষ দলের বক্তার যুক্তিগুলোর সাথে একমত নই। গণমাধ্যমকে সমাজের আয়না হিসেবে আখ্যায়িত করা হয়। আবার অনেকে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করে থাকেন। গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা প্রকৃত সত্য তুলে ধরতে পারে। বৃহত্তর পরিসরে একমাত্র গণমাধ্যমই পারে সত্য উন্মোচন করে গণমাধ্যম জনগণের কাছে তুলে ধরতে। গণমাধ্যম হিসেবে আখ্যায়িত হতে হলে তার মধ্যে পক্ষপাতী বা বস্তুনিষ্ঠ, অর্থাৎ একজন সাংবাদিক সাদাকে সাদা এবং কালো হিসেবে গণমানুষের কাছে তুলে ধরবেন। গণমাধ্যম পক্ষনের সত্ত্বে গণমাধ্যম বুক চিতিয়ে দ্বারা সকল সত্য অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের সত্য প্রকাশ করতে গিয়ে জীবন পর্যন্ত বিসর্জন দেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ অন্যান্য মানবাধিকার সংস্থার এই তথ্য মতে প্রতি বছর গড়ে 25 দিনের মতো সাংবাদিক সত্য তুলে ধরতে গিয়ে প্রাণ হারান। গণমাধ্যম তার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বড় বড় জঙ্গিদের কেলেঙ্কারির তথ্য মানুষের মাঝে তুলে ধরেন। শারমিন রিমা হত্যার রহস্য, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি সহ শত শত ঘটনার কথা প্রথম গণমাধ্যমে তুলে ধরেছিল। মুক্ত স্বাধীন গণমাধ্যমের চোখ এড়িয়ে কোনো সত্য চাপা রাখা যায় না। গণমাধ্যম তার কর্মগুলোই মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। বিচারক মন্ডলীর কাছে উক্ত বিষয়টি পক্ষ দলকে বিজয়ী ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মুনতাসিম সেলিম আলভীকে। এ পর্যায়ে দ্বিতীয় পক্ষে দলনেতা হারিয়া তার বক্তব্য তুলে ধরছে। বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার দলের দুজন বক্তা গণমাধ্যমের নেতিবাচক দিকগুলোর প্রতি আলোকপাত করেছে। তাদের বক্তব্যে এই বিষয়টি জোরালোভাবে ফুটে উঠেছে যে গণমাধ্যম প্রকৃত সত্য আড়াল করতে এবং মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করতে নেতিবাচক ভূমিকা রাখে। বিজ্ঞ বিচারক মন্ডলী, গণমাধ্যমের শেষে এই প্রত্যয় যোগ করে সত্য প্রতিষ্ঠায় একমাত্র গণমাধ্যম উল্লেখ করা হয়েছে, যা হাস্যকর। কেননা গণমাধ্যম ছাড়াও সত্য প্রতিষ্ঠা সমাজের অন্য অনেক প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে থাকে, যেমন আদালত, বিচার ব্যবস্থা, স্বাধীন দুর্নীতি কমিশন, ন্যায়পাল ইত্যাদি। যুগে যুগে অনেক অন্যায়, দুর্নীতি, ঘুষ সহ অন্যান্য কেলেঙ্কারির তথ্য গণমাধ্যমকে চেপে রাখতে দেখা গেছে, এমনকি সত্যকে মিথ্যায় পরিণত করতে দেখা যায়। গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা রক্ত মাংসে গড়া মানুষ, তাই তারাও সবসময় নিরপেক্ষ থাকতে পারে না। রাষ্ট্রীয় শীর্ষ শিল্পের কারণে কখনো কখনো গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারে না, কখনো কখনো তারা পক্ষপাতদুষ্ট হয়। আমাদের দেশে পৃথিবীর অনেক দেশে সাংবাদিকরা এখন মানুষের গোলাম বাতাসে পরিণত হয়েছেন, কারণ বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান চলে পৃথিবীতে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদের টাকায়। ফলে তাদের ব্যবসা বিরুদ্ধে কোনো তথ্য সাংবাদিক প্রকাশ করতে পারে না, প্রকাশ করলে কয়েকদিন তারা চাকরি থাকে। এমন অসংখ্য উদাহরণ রয়েছে গণমাধ্যমে। দেশযুদ্ধে রাষ্ট্রের রক্তচক্ষু অনেক সময় সাংবাদিকের ফলন স্তব্ধ হয়ে যায়। গণমাধ্যম এখন ইস্যু তৈরি হাতিয়ার উপর থেকে গণমাধ্যমকে যেমন নাচতে বলে, সাংবাদিককে তেমন নাচতে হয়।
তাই আমরা বলতেই পারি একমাত্র গণমাধ্যমের প্রকৃত সত্য তুলে ধরে না। এই পর্যায়ে আমি বিবেচক মন্ডলের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের আলোচনা বিশ্লেষণ করে যাতে আজকে উত্থাপিত বিষয়টির বিতর্ক দলকে বিচারে ঘোষণা করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।